তো আমরা প্রথম ক্লাসে সূচকের যে ধারণা বা এক্সপোনেনশিয়াল ফর্ম বা লজ অফ ইন্ডিসেসের বেসিক যে কনসেপ্টটা সেটা ডিসকাস করেছি, এবং এদের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো আমরা ডিসকাস করেছি। প্রপার্টি বলো বা যে ফর্মুলাগুলো সেগুলো আমরা ডিসকাস করেছি। আজ আমরা প্রবলেমগুলো সলভ করব, এবং এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর যে গণিত প্রভা টেক্সট বুক আছে সেই টেক্সট বুকটাই আমরা সলভ করব। তো আমি এখানে সিমিলার টাইপের কোশ্চেনগুলো সলভ করব। 5টা কোশ্চেন থাকলে 2টো কোশ্চেন সলভ করব। বাকি যে কোশ্চেনগুলো আছে তোমরা যারা ফলো করছো ক্লাসটা তারা বাড়িতে চেষ্টা করবে, না পারলে আমি করে দেবো। আমাকে ইনফর্ম করলে আমি এগুলো সলভ করে দেবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। যেমন 64, এই 64টিকে যদি আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে এক্সপ্রেস করতে চাই বা সূচক আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে করব? 64কে আমরা প্রথমে ফ্যাক্টরাইজ করব, উৎপাদকে বিশ্লেষণ করব। সিক্সটি ফোরকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাবো 2⁶। তো 64-এর এক্সপোনেনশিয়াল ফর্ম হলো 2⁶। এখানে 2টা হলো বেজ বা নিধান, এবং 6টাকে বলা হয় পাওয়ার বা ঘাত বা সূচক বা এক্সপোনেন্ট। আরও একটা এক্সাম্পল দিই। 72কে যদি আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে এক্সপ্রেস করি বা সূচক আকারে প্রকাশ করি তাহলে প্রথমেই আমাদের করতে হবে 72কে ফ্যাক্টরাইজেশন, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই উৎপাদকে বিশ্লেষণ আমরা অনেক ছোটবেলা থেকে করছি। তাহলে 72 ইকুয়াল টু পেলাম 3টে 2, 3টে 2কে আমরা 2³ এভাবে এক্সপ্রেস করব, আর 2টো 3কে আমরা 3² এভাবে এক্সপ্রেস করব। তো এই হলো আমাদের 72-এর এক্সপোনেনশিয়াল ফর্ম বা সূচক আকার 2³ ইন্টু 3²। এবার আমরা একটু বড় নাম্বার নিয়ে দেখব যে কীভাবে করতে হবে। যেমন 324, 2 দিয়ে, তারপর আবার যদি 2 দিয়ে দিই আমরা 81, 3 দিয়ে ডিভাইড করলে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, তাহলে 324 ইকুয়াল টু 2টো 2-এর জন্য 2², 4টে 3-এর জন্য 3⁴। তো এই হলো এক্সপোনেনশিয়াল ফর্ম। নেক্সট, সেভেন 81। এই 781কে 10-এর ঘাতে যদি বিস্তার করতে বলে তাহলে আমরা কিভাবে করব? 781কে 10-এর ঘাতে যদি এক্সপ্রেস করতে বলে তাহলে আমরা করব 7 × 100 প্লাস 8 × 10 প্লাস 1। 7 × 100টাকে আমরা এভাবে লিখব, 8 × 10টাকে আমরা এইভাবে লিখব।
আর 1টাকে আমরা 1 ইন্টু 10⁻0 এভাবে এক্সপ্রেস করব। তার কারণটা হলো এই 100কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে এরকম 10 স্কোয়ার আসবে। 10 স্কোয়ারের ভ্যালু 100, 10 স্কোয়ার মানে 10 ইন্টু 10। এখানে 10 আছে, 10কে 10⁻1, আর এখানে যে 1টা আছে অ্যাকচুয়ালি কি হয়, 1-এর সাথে আমরা 1 মাল্টিপ্লাই করতে পারি, করলে আমরা 1ই পাবো। এই যে 1টা, এই 1টাকে আমরা লিখেছি 10⁻0। তার কারণটা আমরা প্রপার্টিতে শিখেছিলাম যে a⁻0 ভ্যালু সবসময় 1 হয়, সেই জন্য আমরা এখানে 10⁻0 নিয়েছি। 10⁻0 ভ্যালু অলওয়েজ 1 আসবে। এখানে আরও কিছু নাম্বার আছে যেগুলোকে এইভাবে এক্সপ্রেস করতে হবে, যেমন 9, 7, 8, 4, 5, 3, 3, 7, 8, 7, 1। এই নাম্বারগুলোকে এইভাবে এক্সপ্রেস করতে হবে। তো তোমরা এগুলো বাড়িতে চেষ্টা করবে, না পারলে কমেন্ট সেকশন আমাকে জানাবে, আমি এটা সলভ করে দেব। এবার আমরা আছি গণিত প্রবাহ এই সূচকের ধারণায় নিজে করি 5.2। নিজে করি 5.2তে কিছু কোশ্চেন আছে, যেমন প্রথমের দিকের যে কোশ্চেনগুলো 1 থেকে 10 পর্যন্ত, 10 নয় 1 থেকে 11, এগুলো তোমরা ইজিলি করতে পারবে। আমরা একটু 12-এর সামটা করি। -2 ইন্টু -2 ইন্টু -2, এভাবে 1 2 3 1 2 3 তিনটে আছে। এটার ভ্যালু আমাদের জানতে চাইছে। তো এখানে -2 3 টাইমস মাল্টিপ্লাই করা হচ্ছে, তো এটাকে আমরা যদি এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে চাই তাহলে হবে -2 হোল কিউব। সূচক আকারে লিখলে আসবে -2 হোল কিউব। আচ্ছা, এবার আমরা আসি নিজে করি 5.3। নিজে করি 5.3তে কিছু কোশ্চেন এখানে দিয়েছে, এই যে 24 বা 56, 63, 72, 200, এই অঙ্কগুলোকে, এই নাম্বারগুলোকে কি করতে বলছে, প্রাইম নাম্বারের বেস রেসপেক্টে এইগুলোকে এক্সপ্রেস করতে বলছে। তো এগুলোকে আমরা এইভাবে এক্সপ্রেস করব। এই যে 64, 72 বা 324, এইগুলোকে যেভাবে এক্সপোনেনশিয়াল ফর্মে এক্সপ্রেস করেছি একই রকমভাবে এখানে যে নাম্বারগুলো দিয়েছে, যেমন একটা অঙ্ক আমি এখানে করে দিই, যেমন ওই অঙ্কটা 200কে যদি আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে এক্সপ্রেস করতে চাই তাহলে কি করতে হবে, 200কে প্রথমে ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে আমরা পেলাম 200 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। তিনটে 2কে আমরা এইভাবে এক্সপ্রেস করব, দুটো 5কে আমরা এইভাবে এক্সপ্রেস করব। এই হলো আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম। আচ্ছা, এখানে আরও একটা টাইপের কোশ্চেন আছে যে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার। এখানে দুটো আছে, মানে কম্পেয়ার করতে হবে কে ছোট কে বড়। একটা এক্সাম্পল দিই, বইতেই আছে কোশ্চেনটা। 4 কিউব এবং 3⁴ দুটো এক্সপোনেনশিয়াল ফর্ম দিয়েছে, বলছে দুটো এক্সপোনেনশিয়াল ফর্মের মধ্যে কে ছোট কে বড় আমাদের কম্পেয়ার করতে হবে, লার্জার স্মলার আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো আমরা কি করব, 4 কিউবের ভ্যালু বার করব, 3⁴ ভ্যালু বার করব। 4 কিউবের ভ্যালু বার করার জন্য কি করতে হবে, 4কে 3বার মাল্টিপ্লাই করতে হবে। 3⁴ ভ্যালু বার করার জন্য 3কে 4বার মাল্টিপ্লাই করতে হবে। 4কে 3বার মাল্টিপ্লাই করলে আমরা পাবো 64, আর 3কে 4বার মাল্টিপ্লাই করলে আমরা পাবো 81। 81 নিশ্চয়ই 64-এর থেকে বেশি বড়, সেই জন্য
সিন্স এইটটি ওয়ান যেহেতু 64-এর থেকে বড়, তাহলে আমরা বলতে পারি 3^4 গ্রেটার দ্যান 4³ আচ্ছা, এখানে নিজে করি 5.4-এ অনেকগুলো কোশ্চেন আছে। এই কে ছোট কে বড়, মানে কম্প্যারিজনের অনেকগুলো কোশ্চেন আছে, কম্পেয়ার করতে হবে কে ছোট কে বড়, কে স্মলার কে লার্জার। তোমরা এইগুলো বাড়িতে কিন্তু ট্রাই করবে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি সলভ করে দেবো। এবার আমরা আসি, যে প্রপার্টিগুলো শিখেছিলাম সেই প্রপার্টিগুলোর উপর বেস করে আরও কিছু প্রবলেম আছে এখানে, সেই প্রবলেমগুলো আমরা সলভ করব। নিজে করি 5.5টা আমরা এখন কিছুটা অঙ্ক সলভ করব। যেমন এই যে কোশ্চেনটা দিয়েছে নিজে করি 5.5-এর নাম্বার 2, নাম্বার 2তে কোশ্চেনটা দিয়েছে -3 হোল টু দি পাওয়ার 18 ইন্টু -3 হোল টু দি পাওয়ার 12। এটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই, এটার ভ্যালু যদি আমরা বার করতে চাই, তাহলে আমরা কীভাবে করব? এখানে দেখো দুটো এক্সপোনেনশিয়াল ফর্ম, একটা -3 হোল টু দি পাওয়ার 18, একটা -3 হোল টু দি পাওয়ার 12। দুটো এক্সপোনেনশিয়াল ফর্মের বেস সেম, দুটোকে মাল্টিপ্লাই করতে বলছে। আমরা একটা প্রপার্টি শিখেছিলাম, প্রপার্টিটা আমি পাশে লিখছি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। দুটো এক্সপোনেনশিয়াল ফর্মের বেস যখন সেম হবে তখন মাল্টিপ্লাই করলে কি পাবো আমরা? বেসটা সেম থাকবে, পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে। এখানে আমরা ওই প্রপার্টিটা অ্যাপ্লাই করব। -3 হোল টু দি পাওয়ার 18 প্লাস 12, দ্যাট ইজ -3 হোল টু দি পাওয়ার 30, -3 হোল টু দি পাওয়ার 30। ওকে, তো এইভাবে এখানে আরও দুটো অঙ্ক আছে, তোমরা এগুলো কিন্তু বাড়িতে ট্রাই করবে। এবার আমরা আছি ডিভিশনের একটা সামে। নাম্বার 5-এ বলছে 9 টু দি পাওয়ার 15 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 14। তো এখানে বেস সেম, বেস যখন সেম হয় ডিভাইড করার সময় আমরা কি করি? এই প্রপার্টিটা অ্যাপ্লাই করি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। বেস সেম থাকে, প্রথম এক্সপোনেনশিয়াল ফর্মের পাওয়ার থেকে পরের এক্সপোনেনশিয়াল ফর্মের পাওয়ারটা সাবট্রাক্ট করতে হয়, মাইনাস করতে হয়। তাহলে এটা আসবে 9 টু দি পাওয়ার 15 মাইনাস 14, 9 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 9। নিচে করি 5.6। এখানে দেখো এই যে কোশ্চেনটা দিয়েছে, 1-এর যে কোশ্চেনটা দিয়েছে, 1-এর কোশ্চেন আর এখানকার 5-এর কোশ্চেন একদম একই রকম কোশ্চেন, একদম একই রকম কোশ্চেন, জাস্ট নাম্বারটা আলাদা। 2-এর কোশ্চেনটা তোমরা ট্রাই করবে। 3-এর যে কোশ্চেনটা দিয়েছে, 3-এর কোশ্চেনটা বলছে 11 টু দি পাওয়ার 0, এটার ভ্যালু বার করতে হবে। আমরা শিখেছি কিন্তু যে সামথিং টু দি পাওয়ার 0 অলওয়েজ 1 হয়, মানে a টু দি পাওয়ার 0 সবসময় 1 হয়। আমরা এখানে সেই প্রপার্টিটা অ্যাপ্লাই করব। 11 টু দি পাওয়ার 0, 11 টু দি পাওয়ার 0 ভ্যালু সবসময় কিন্তু 1 হবে। পরে এগুলো নিজেরা চেষ্টা করবে। এবার আমরা চলে আসি নিজে করি 5.8। নিজে করি 5.8-এ এই 1, 2, 3, 4 এই 4টে কোশ্চেন কিন্তু সিমিলার কোশ্চেন, একই রকম কোশ্চেন। আমরা একটা সলভ করব এখন। আচ্ছা, আমরা যদি নাম্বার 4-এরটা সলভ করতে চাই, নিজে করি 5.8। যদি আমরা 4-এরটা সলভ করতে চাই, 81 ইন্টু 81, কী বলছে? 81 ইন্টু 81-কে 3-এর ঘাত আকারে প্রকাশ করতে হবে, মানে বেসটাকে 3 রেখে আমাদের এক্সপোনেনশিয়াল ফর্মটাকে এক্সপ্রেস করতে হবে। তো আমরা কি করব? 81 এবং 81, 81-এ আমরা ফ্যাক্টরাইজ করব।
বা উৎপাদকে বিশ্লেষণ করব। 81কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? 3^4। তো এই 3^4টা কীভাবে পেলাম? উৎপাদকে বিশ্লেষণ করলে অর্থাৎ ফ্যাক্টরাইজ করলে আমরা ওখানে দেখব যে 81 ইকুয়াল টু পাবো 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3টাকে 4 টাইমস মাল্টিপ্লাই করতে হচ্ছে। এখানে বেস সেম, তাহলে কি হবে? পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে মাল্টিপ্লাই করলে, তাহলে আসবে 3^8। এভাবেই আমাদের এক্সপ্রেস করতে হবে। এবার আমরা আসি, এই যে মান নির্ণয় করো 5-এর যে কোশ্চেনগুলো, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিয়ে আমাদের এখানে বেশ কিছু কোশ্চেন দিয়েছে, 8টা কোশ্চেন আছে। প্রথমটায় আমরা একটু চেষ্টা করে দেখি। 2^6 ইন্টু 3^5 ডিভাইডেড বাই 6^5, এটার ভ্যালু ফাইন্ড করতে হবে। তো আমরা কি করব? প্রথমে সবগুলোকে এক্সপোনেনশিয়াল ফর্মে এক্সপ্রেস করব এবং প্রত্যেকটা এক্সপোনেনশিয়াল ফর্মের বেসগুলো প্রাইম নাম্বারে এক্সপ্রেস করব। যেমন উপরে দেখো 2^6 3^5 দুটোরই কিন্তু বেস প্রাইম নাম্বার, একটা 2 একটা 3, নিচে একটা 6 আছে 6^5। এই 6টাকে আমরা কি করব? 2 ইন্টু 3 এভাবে এক্সপ্রেস করব। 2^6 3^5। এবার এখানে আমরা এই প্রপার্টিটা অ্যাপ্লাই করব। কি প্রপার্টি? a⁴m ইন্টু b⁴m। এই প্রপার্টিটা আমরা শিখেছিলাম ফার্স্ট ক্লাসে। a ইন্টু b হোল টু দি পাওয়ার m, মানে যখন বেস ডিফারেন্ট থাকে বাট পাওয়ার সেম থাকে, মাল্টিপ্লাই করলে কি হয়? শুধুমাত্র বেসগুলো ইন্টু হয়ে যায়, পাওয়ারটা কিন্তু সেমই থাকে। তো এখান থেকে যদি এখানে আসা যায়, এখান থেকে এখানেও আমরা আসতে পারি। তো আমাদের কোশ্চেনে কিন্তু এই ফর্মটা দিয়েছে 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 5, মানে a ইন্টু b হোল টু দি পাওয়ার m। তাহলে a ইন্টু b হোল টু দি পাওয়ার যদি m হয়, সেখান থেকে আমরা কি পাচ্ছি? a⁴m ইন্টু b⁴m, মানে এই পাওয়ারটা a এবং b দুটোতেই সেপারেট হয়ে যাচ্ছে, a এর জন্য আসছে, b এর জন্য আসছে। তাহলে এটা হবে 2^5 ইন্টু 3^5। এই 3^5টা ক্যান্সেল হয়ে যাবে, বা আমরা এক্সপোনেন্টের যদি প্রপার্টি দিয়ে করি, এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করব, এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করব। তো এই দুটোর মধ্যে কেন ক্যালকুলেশন করব? দুটোরই কিন্তু বেস সেম, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, একই রকমভাবে এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাহলে এই দুটোর মধ্যে যদি ক্যালকুলেশন করি, ডিভিশন ফর্মে আছে, ডিভিশন ফর্মে যদি থাকে বেস সেম আছে, ডিভিশন ফর্মে যদি থাকে আর বেস যদি সেম থাকে, তাহলে প্রথমটা থেকে পরেরটা সাবট্রাক্ট করতে হয়, ইন্টু 3^, এখানে 5 - 5, তো 2^6 - 5 করলে 1, 3^5 - 5 0। টু টু দি পাওয়ার 1-এর ভ্যালু 2, 3^0 ভ্যালু 1, সো 2 ইন্টু 1 করলে আমরা 2 পাবো। এইভাবে কিন্তু প্রবলেমগুলো সলভ করতে হবে। আমি আরও একটা প্রবলেম একটু সলভ করে দেখাই। যেমন 5-এর সেকেন্ড সামটা, 5-এর সেকেন্ড সামটিতে আছে 10^3, দ্যাট ইজ 10 কিউব, 10^4, 2^5 ইন্টু 5^4। প্রথমে আমরা একটু এখানে উপরে যেহেতু দুটোরই বেস সেম প্রোডাক্ট ফর্মে আছে, আমরা কি করব? মাল্টিপ্লাই করে নেব।
তাহলে 10⁻³ + 4 আর নিচে 2⁵ ইন্টু 5⁴। তাহলে উপরে আমরা পাচ্ছি 10⁻⁷ আর নিচে আমাদের আছে 2⁵, 5⁴। এই 10⁷টাকে আমরা 5 × 2⁷ এভাবে এক্সপ্রেস করব। জাস্ট 10টাকে 5 × 2 করব। 2⁵, 5⁴। এবার এখানে আমরা কি করব, ওই প্রপার্টিটা অ্যাপ্লাই করব। এই যে প্রপার্টিটা a⁴m × b⁴m = a × b⁴m, মানে ওই পাওয়ারটা কি হবে, সেপারেট হয়ে যাবে। সেপারেট হয়ে গেলে আমরা পাবো 5⁷ × 2⁷, নিচে 2⁵, 5⁴। এই 5⁷ এর সাথে 5⁴টাকে ক্যালকুলেট করব, 2⁷ এর সাথে 2⁵টাকে ক্যালকুলেট করব। এর সাথে এটা ডিভিশন ফর্মে আছে, তাহলে কি হবে, যেহেতু বেস সেম 7 - 4 পাওয়ারে, এখানেও বেস সেম, তাহলে এটা হবে 2⁷ 5। তাহলে আমরা পেলাম 5² × 2⁵, মানে 5² হবে না, এটা 5³ × 2²। এটাকে আরও একটু সিম্পলিফাই করলে আমরা পাবো 5³ যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে 5কে 3 টাইমস মাল্টিপ্লাই করতে হবে, করলে আমরা পাবো 125, আর 2², এটার ভ্যালু হবে 4, 125 × 4 করলে হবে 500। আমরা পরের অঙ্কে আসি। 5 এর 8। থ্রি ইন্টু 7² × 2⁴, নিচে আছে 21 × 112। 3 × 7² × 2⁴, এই 21টাকে আমরা 3 × 7 এভাবে এক্সপ্রেস করব। 112কে আমরা একটু এক্সপোনেনশিয়াল ফর্মে এক্সপ্রেস করব, তার জন্য আমাদের ওখানে একটু ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ করলে কি হবে, 7 × 16, 7 × 16 করলে 112 হয়, এবং 16টাকে, আচ্ছা 7 × 16 আমরা লিখছি, একটা স্টেপ এখানে করতে হবে। আচ্ছা, এই দুটো 3 কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এই 3 কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 7², এখানে থাকছে 2⁴, নিচে দুটো 7 আছে, দুটো 7কে মাল্টিপ্লাই করলে আমরা লিখব কি 7², আর এখানে 16 আছে, 16কে যদি আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে এক্সপ্রেস করি তাহলে আমরা পাবো 2⁴। ফ্যাক্টরাইজ করলে 2টা 4 টাইমস আসবে, সেই জন্য 2⁴। 7² 7², তাহলে 7⁻² - 2, এটাও ডিভিশন ফর্মে আছে, 2⁴ - 4। 7⁻² - 2 করলে 7�0, এটা 2�0, 7�0 মানে 1, 2⁵ এর ভ্যালু 1, সো 1 × 1 করলে 1। এই হলো আমাদের আনসার। এবার আমরা চলে আসি লেটস ওয়ার্ক আউট 5, বা কষে দেখি 5। এখানে যে কোশ্চেনগুলো দিয়েছে, যেমন প্রবলেম নাম্বার 1 বলছে নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। মানে এই যে কোশ্চেনগুলো দিয়েছে 10 বেসড রেসপেক্টে আমাদের কি করতে বলছে, এক্সপ্রেস করতে বলছে। এই যে ডিস্টেন্সগুলো দিয়েছে, যেমন সান থেকে বুধের যে দূরত্ব, এই যে ডিস্টেন্সগুলো দিয়েছে, প্রথম যে ডিস্টেন্সটা দিয়েছে
579 1 2 3 4 5 তারপরে 5টা জিরো, এত কিলোমিটার। এটাকে 10 বেজ রেসপেক্টে যদি আমরা এক্সপ্রেস করি তাহলে আমরা প্রথমে এটাকে এভাবে একটু লিখে নেব, 579 ইন্টু 10,000, সরি 10,000 না 1 লাখ কিলোমিটার, 579 ইন্টু, যেহেতু এখানে 1 লাখ আছে, 1-এর পরে 5টা জিরো আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, 5টা 10, 5টা 10 মাল্টিপ্লাই করলে 1 লাখ আসে। তাহলে 579 আর 5টা 10কে মাল্টিপ্লাই করলে আমরা এভাবে এক্সপ্রেস করব, 10 টু দি পাওয়ার 5। এ হলো আমাদের আনসার। তোমরা পরেরগুলো একটু বাড়িতে চেষ্টা করো। আচ্ছা, নাম্বার 3-তে আসি। নাম্বার 3-এর কোশ্চেনগুলো কি দিয়েছে, এখানে দুটো নাম্বার দিয়েছে, দিয়ে বলছে 10 বেজ রেসপেক্টে এক্সপ্রেস করতে হবে, কিন্তু এখানে আরও একটা কিছু মেনশান করা আছে। কি মেনশান করা আছে না, আফটার ডেসিমেল 1 2 এবং 3 ডিজিট পর্যন্ত আমাদের নিতে হবে। ডেসিমেলের পরে এরকম একটা ডিজিট নিতে হবে, দুটো ডিজিট নিতে হবে, 3টে ডিজিট নিতে হবে, মানে আপ টু 1 প্লেস অফ ডেসিমেল, আপ টু 2 প্লেসেস অফ ডেসিমেল, আর আপ টু 3 প্লেসেস অফ ডেসিমেল, এইভাবে এক্সপ্রেস করতে হবে। তো ওই প্রথম যে কোশ্চেনটা দিয়েছে 3-এর প্রথমটা, এটা আমরা সলভ করব, 978। তো এটাকে যদি আমরা 1 ডেসিমেল প্লেসেস এক্সপ্রেস করি, মানে ডেসিমেল পয়েন্টটা জাস্ট এখানে আসবে, ডেসিমেলের পরে একটা ডিজিট থাকবে, মানে 8 থাকবে, তাহলে আমরা প্রথমে লিখে নেব 97.8। ডেসিমেলটা যত লেফট হ্যান্ডে মুভ করবে টেনের পাওয়ারটা তত ইনক্রিজ করবে। যেহেতু ডেসিমেলটা এখানে একটা ডিজিট মুভ করেছে, সেই জন্য এখানে শুধু 10 এসছে, মানে 10 ইন্টু 1, এটাকে আমরা শুধু 10 এভাবে এক্সপ্রেস করতে পারি। যদি এটাকে আমরা 2 ডেসিমেল প্লেসেস পর্যন্ত নিই, মানে ডেসিমেলের পরে দুটো ডিজিট থাকবে, এটা হলো আপ টু 1 ডেসিমেল প্লেস, প্রথমটা। পরেরটাতে আমরা নেব 9.78। যেহেতু ডেসিমেল পয়েন্টটা দুটো ডিজিট লেফটে এসছে, সেই জন্য আমরা এখানে দুটো 10 নেব, আর দুটো 10কে মাল্টিপ্লাই করলে আমরা এভাবে এক্সপ্রেস করব, 10 ইন্টু 10, যেটাকে আমরা 10 স্কোয়ার এভাবে এক্সপ্রেস করি। পাশে লিখব আপ টু 2 ডেসিমেল প্লেসেস। তারপরে আমাদের করতে হবে আপ টু 3 ডেসিমেল প্লেসেস। সেটার জন্য আমাদের কি করতে হবে, ডেসিমেল পয়েন্টটা 9-এর আগে চলে আসবে, 9-এর আগে চলে আসবে, 0.978, তাহলে এটা হবে 10 কিউব। এখানে আমরা লিখব আপ টু 3 ডেসিমেল প্লেসেস। আচ্ছা, নেক্সট। আচ্ছা, 3-এর সেকেন্ডেরটা বাড়িতে তোমরা করবে, 4-এর সামগুলোতে মধ্যে আমি একটা করে দিচ্ছি, বাকি থাকছে 3টে, এগুলো বাড়িতে করবে। 4-এর প্রথমটাই করি, 3 ইন্টু 10 কিউব প্লাস 2 ইন্টু 10 স্কোয়ার প্লাস 7 ইন্টু 10 প্লাস 2। এখানে কি করব, প্রথমেই দেখবে এই যে 10-এর পাওয়ারগুলো যে রেটে ডিক্রিজ করছে, যেন কোথাও যেন গ্যাপ না থাকে। যদি কোথাও গ্যাপ থাকে, ধরো গ্যাপ বলতে এখানে 10 কিউব আছে, এখানে 10 স্কোয়ার আছে, তো এখানে 10 আছে, মানে 10 টু দি পাওয়ার 1। যদি এমন হয় 10 কিউব 10 স্কোয়ারটা নেই, ডিরেক্ট 10 আছে, মানে মাঝখানে এটা নেই, তাহলে আমরা এই পজিশানে
নাম্বারটিতে শুধুমাত্র 0 নেব। এখানে যেহেতু 3 তারপরে 2 আর এখানে মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা কি করব, পরপর এই নাম্বারগুলো জাস্ট অ্যারেঞ্জ করব। প্রথমে 3, তারপরে 2, তারপরে 7, তারপরে এই 2। মাঝখানে যদি এই পাওয়ারটা না থাকতো তাহলে এই 2 এর পজিশনে 0 আসতো। মাঝখান থেকে যদি কোনো কিছু এরকম মিসিং হয়ে যায়, 10 এর কোনো একটা পাওয়ার মিসিং হয়ে গেল, নেই, টোটালি নেই, তখন সেখানে কিন্তু আমরা 0 নেব। একটা এক্সাম্পল দিই, আর কনসেপ্টটা ক্লিয়ার হবে। 5 × 10⁴ প্লাস 6 × 10² প্লাস 3 × 10 প্লাস 6। তো এখানে দেখো 4 আছে 10 এর পাওয়ারে, জাস্ট পরে দেখো 10 এর পাওয়ারে কিন্তু 3 থাকা উচিত ছিল, কিন্তু সেটা নেই, 10 এর পরে স্কোয়ার আছে, 10² আছে, তারপরে আবার যেমন থাকে তেমন আছে। তাহলে আমাদের কি করতে হবে, 5 নিতে হবে, আর যেহেতু 10 কিউবের যে টার্মটা সেটা নেই, তাহলে একটা 0 নিতে হবে, তারপরে বাকি 6, 3, 6 যেমন আছে তেমন বসবে। ওকে, এবার আমরা আসি 5-এর সামগুলোতে। এই টাইপের সাম আমরা 5.8-এ করেছিলাম। এখানেও অনেক সাম দিয়েছে, তো আমি এখানে দুটো সাম আমি এখানে সলভ করব, বাকিগুলো তোমরা বাড়িতে সলভ করবে। 5-এর 4। আচ্ছা, এটা কি করতে বলেছে, সিম্পলিফাই করতে দিয়েছে এবং প্রত্যেকটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে এক্সপ্রেস করতে হবে। ওকে, 4⁵ into 8⁵b³ by 4⁵ into 8⁵b²। আচ্ছা, এই 4⁵ এটার সাথে এটা ডিভিশন ফর্মে আছে, বেস সেম, তাহলে পাওয়ারগুলো মাইনাস হবে। এখানে a⁸, এখানে a⁵, দুটোরই বেস সেম, তাহলে এটা হবে a⁸ - 5, এটা হবে b⁵ - 2। তাহলে আমরা পেলাম 4⁵ - 5 করলে 4⁵0 ইন্টু a³ ইন্টু b⁵1, আর 4⁵0 এর ভ্যালু 1 ইন্টু a³ ইন্টু b, তাহলে আমরা পেলাম a³b। আচ্ছা, পরেরটাতে আসি। পরেরটা হলো 5-এরটা, ঠিক পরেরটা। 3⁵0 প্লাস 2⁵0 ইন্টু 5⁵0। 3⁵0 এর ভ্যালু 1, 2⁵0 এর ভ্যালু 1, 5⁵0 এর ভ্যালু 1। 1 + 1 2 ইন্টু 1, 2 ইন্টু 1 করলে পাবো আমরা 2। আরেকটা সাম দেখিয়ে দিই একটু। 5-এর সেকেন্ড সামটা, 6² ইন্টু 6⁴ ডিভাইডেড বাই 6⁷। প্রথমে কি করি, আমরা ব্র্যাকেটের ভিতরের ক্যালকুলেশন করি, এটা বদমাস রুলস থেকে আমরা শিখেছি। তো প্রথমে আমরা এই ব্র্যাকেটের ক্যালকুলেশনটা করব। এখানে যে ফর্মটা আছে, এই টাইপের একটা ফর্মুলা আমরা শিখেছিলাম। কি ফর্মুলা, এখানে একটু বলি। a⁴m হোল টু দি পাওয়ার n, এই প্রপার্টিটা, এটা কি ছিল, a⁴m ইন্টু n, মানে ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার কি হয়, ইন্টু হয়ে যায়। তো এই ফর্মটা কিন্তু এখানে আছে,
তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে আসবে 6 টু দি পাওয়ার 2 ইন্টু 3, ভিতরের পাওয়ার 2, বাইরের পাওয়ার 3, 6 টু দি পাওয়ার 4। সিক্স টু দি পাওয়ার 2 ইন্টু 3 করলে 6, 6 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 7। এই দুটো, আচ্ছা এরা প্রোডাক্ট ফর্মে আছে, বেস সেম, তাহলে পাওয়ারগুলো প্লাস হবে ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 7। প্রথমটা পাচ্ছি 6 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 7। এখানে বেস সেম, ডিভাইড করছি, তাহলে প্রথমটার থেকে পরের পাওয়ারটা মাইনাস করতে হবে, 6 টু দি পাওয়ার 10 মাইনাস 7, দ্যাট ইজ 6 কিউব। এই হলো আমাদের আনসার। যেহেতু এক্সপোনেনশিয়াল ফর্মে এক্সপ্রেস করতে দিয়েছে, আমরা জাস্ট এটুকু করব। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা এই এক্সপোনেনশিয়াল ফর্মের বা সূচকের যে ধারণা, যে সামগুলো আমি করিয়েছি সেগুলো তোমরা ভালোভাবে বাড়িতে আবার দেখবে, নিজে করবে। বাকি যে সামগুলো আছে সেগুলো নিজে নিজে চেষ্টা করবে। কারো যদি কোথাও প্রবলেম হয় কমেন্ট সেকশনে আমাকে একটু জানাবে, আমি সলভ করে দেব। ওকে, টাটা।